কি গো, একা একা এখানে বসে আছো যে? কখন আসলে? আমাকে যে ডাকলে না। আর বলো না গিন্নি, এই যে গেলাম না জমিদার বাবুর কাছে, জমিদার বাবু বলেছে আমাকে কাজে আর রাখবে না, আর একজন নতুন লোক নিয়ে নিয়েছে গো। এখন আমাদের কি হবে? কি আর হবে? বাহিরে বসে থাকলে তো আর সমাধান হবে না। ঘরে আসো, খাবার দাবার খেয়ে নাও, পরেরটা পরেই দেখা যাবে। হ্যাঁ গো, আগামীকাল বাজার থেকে আমার জন্য কিছু গোলাপের বিচি নিয়ে আসিও তো। তা নিয়ে আসবো গিন্নি, কিন্তু গোলাপের বিচি দিয়ে তুমি কি করবে? তাছাড়া আমাদের হাতে পাচ্ছে তো কোনো টাকা নেই। সে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি বুঝে নেব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি তোমার জন্য কালকে গোলাপের বীজ নিয়ে আসবো। তুমি এখন খাবার দাও তো দেখি। এই নাও, শাড়িটা বেচে গোলাপের বীজ নিয়ে আসবে। এটা কি করছো গিন্নি? তোমার কাছে এই একটা মাত্র নতুন শাড়ি ছিল, এটাও তুমি দিয়ে দিচ্ছ? কিচ্ছুটি হবে না, আমাদের যখন টাকা পয়সা হবে তখন অনেক শাড়ি কিনতে পারবো। এখন তুমি যাও তো দেখি, অনেক বেলা হয়ে যাচ্ছে। এটা বেচে বীজ নিয়ে আসো। তুমি একটু থাকো, আমি দিদিদের বাড়ি যাই, দিদির কাছ থেকে কোদালটা নিয়ে আসি। ততক্ষণে তুমি খাবারটা খেয়ে নাও, আমি খাবার বেড়ে রেখেছি। দিদি, ও দিদি, বাড়ি আছো কি? একটু বাইরে আসো না গো। হ্যাঁ বল, কেন এসেছিস? প্রয়োজন ছাড়া তো আমার বাড়িতে আসিসই না। আরে না না দিদি, আসলে সময় পাই না, বাড়িতে যে অনেকগুলো কাজ। আচ্ছা দিদি, তোমার কাছে এসেছি কোদালটার জন্য, আমাকে একটু কোদালটা দিবে? একটু কাজ ছিল। সে না হয় দিলাম, কিন্তু কোদাল দিয়ে তুই কি করবি? বাড়ির পিছনে যে জমিটা আছে ওখানে ফুলের বাগান করবো গো, তাই তো মাটি কুটতে হবে। মাটি কোড়া শেষ হয়ে গেল, এখন দিদিকে কোদালটা দিয়ে আসি। দিদি, এই নাও তোমার কোদাল, আমার কাজ শেষ হয়ে গেছে। কত শখ হয়েছে মহারানীর, ফুল বাগান করছে। দেখে আসি একটু কেমন ফুল বাগান হচ্ছে। এখন তো বোঝা যাচ্ছে না, কিছুদিন যাক তারপরে বোঝা যাবে। ও গিন্নি, তোমার গোলাপ গাছ তো অনেক সুন্দর হচ্ছে গো, কিছুদিন পরে দেখবে ফুল ফুটবে। হ্যাঁ গো, তাই তো দেখতে পাচ্ছি। আজকে আসার সময় দেখলাম গদাইয়ের বাড়ির পিছনে যে খালি জায়গাটা আছে ওখানে কোনো কিছু ক্ষেত করেছে। তা তুমি কি জানো নাকি ওখানে কিসের ক্ষেত হলো? গদাইয়ের বউ নাকি ফুলের বাগান করছে। মানুষের কাজ না থাকলে যা হয় আর কি। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, কালকে ভোরে ঘুম থেকে উঠতে হবে, গোলাপগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাবে। বাজার বলতে এখানে না, শহরে নিয়ে যাবে সবগুলো গোলাপ, ওখানে ভালো লাভ হবে গো। ঠিক আছে গিন্নি, এখন তুমিও খেয়ে নাও, অনেকক্ষণ ধরে না খেয়ে আছো। কি সুন্দর গোলাপ হয়েছে, নিশ্চয়ই এই গোলাপের ভালো দাম পাবো আমরা। গদাই বাবু, আপনার গোলাপগুলো অনেক সুন্দর। প্রতিবার আপনি আমার কাছে গোলাপ বিক্রি করবেন, আর কারো কাছে যাবেন না, আমি আপনাকে অনেক টাকা দিব। আচ্ছা আচ্ছা বাবু, আমি আপনার কাছে প্রতিবার গোলাপগুলো নিয়ে আসবো। ও গিন্নি, দেখো আমাদের কতগুলো টাকা হয়েছে গো, অনেক লাভ হয়েছে। এই টাকাগুলো দিয়ে তোমাকে শাড়ি কিনে দিব। আমি শাড়ি চাই না গো, এই টাকাগুলো আমি রেখে দিব, জমি কিনে নিব আরেকটা, পরে আমাদের গোলাপের বাগান অনেক বড় করব। আচ্ছা আচ্ছা, এ ব্যাপার। মহারানীর তো দেখছি অনেক বুদ্ধি। আমিও একটা কাজ করি, ওর বাগান থেকে কিছু গোলাপ চুরি করে আনি, পরে আমি বিক্রি করব, আর আমার হাতে টাকা চলে আসবে কোনো কষ্ট ছাড়া। আরে আরে, এই মাত্র তো একটা লাল গোলাপ তুললাম, কত সুন্দর ছিল। ফুলটা কালো হলো কি করে? কি হলো, তুমি মন খারাপ করে বসে আছো কেন এত রাতে? একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে গো। গধের বউয়ের বাগান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়েছি, গোলাপ ফুল। ফুলটা যখন নিয়েছিলাম তখন টুকটুকে লাল ছিল, যেই আমার হাতে নিলাম ফুলটা কালো কুচকুচে হয়ে গেল। কিছুই বুঝতে পারলাম না, সেটা কি অভিশাপ আসলো নাকি আমার কাছে। তাই হবে, তুমি মন খারাপ করো না, আমরা গিয়ে ওদের কাছে ভুল স্বীকার করব, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। গদাই, ও গদাই, বাড়ি আছিস? দাদা, আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ঘরে আসুন।
না না, এখন যাব না। এখন একটা কথা বলতে এসেছি। তোমার দিদি তোমাকে না বলে তোমার ফুল বাগান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়েছে। সেই ফুলটা নেওয়ার পরে কালো হয়ে গেছে। তাই সে ভাবছে সে অনেক বড় অপরাধ করেছে। তুমি ওকে ক্ষমা করে দাও। দিদি, এত ছোট ব্যাপার নিয়ে তুমি মন খারাপ করে আছো? আমার বাগান মানে তো তোমারই বাগান, কোনো কিচ্ছু হবে না। আগামীকাল তোমাকে আমি অনেকগুলো গোলাপ ছিঁড়ে দিব। এই সবগুলো গোলাপ তোমার দিদি, এগুলো নিয়ে যাও। তুমি অনেক ভালো বোন, তোমার সাথে আমি কতই না অন্যায় করেছি। আমাকে তুমি মাফ করে দিও।